শেখ হাসিনা দিল্লি থেকে আবারও ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15ই আগস্টকে কেন্দ্র করে ষড়যন্ত্র করতে চাইলে জনগণের সামনে তা টিকবে না বলেও হুঁশিয়ারি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। এদিন সাম্প্রতিক আন্দোলনে গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিএনপি। এ নিয়ে দলটি বলছে, প্রতিটি ঘটনার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে আহত হয়ে শুধুমাত্র ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন 769 জন। তাদের মধ্যে এখনও চিকিৎসা নিচ্ছেন 190 জন। ঢাকার বাইরে থেকেও আসছেন গুরুতর রোগীরা। ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে, আয়োজনে। সকালে ঢাকা মেডিকেলে আহত রোগীদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় আওয়ামী লীগের সব ষড়যন্ত্র ছাত্র জনতা প্রতিহত করবে উল্লেখ করে তিনি বলেন, ছাত্ররা প্রমাণ করেছে নির্যাতন করে কোনো স্বৈরাচার সরকার টিকে থাকতে পারে না। এটা কি আশঙ্কা না তারা নির্বাচনে নাটক করেছিল, সেরকম কোন নাটক করছে সেটা আপনারা ভালো বলতে পারবেন। জাগ্রত তার কাছে কোনো ষড়যন্ত্র টিকবে। এদিকে নীলফামারীর সৈয়দপুর থেকে ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে দিনাজপুরের রানী বন্দরে পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, শেখ হাসিনা দিল্লি থেকে আবারও ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। আবার হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, এই অভিযোগ তুলে তারা আজকে দেশে একটা রাজ্য সৃষ্টি করতে চায়। অন্যদিকে দুপুরে গুলশানে জাতিসংঘের আবাসিক ভবনে গণহত্যার বিচারের দাবিতে চিঠি দিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ। পরে গণমাধ্যমকে তারা জানান, শেখ হাসিনার দেশে ফেরা তার নিজস্ব ব্যাপার, তবে এই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে তাকে। তদন্তের মাধ্যমে আমরা যদি সেটা তুলে ধরতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আগামী দিনেও এরকম স্বৈরাচার, এরকম ফ্যাসিস্ট সরকার আসবে এবং বাংলাদেশের জনগণকে গুম খুন হত্যা করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। জাতিসংঘের কাছে এই গণহত্যার সঠিক নিরপেক্ষ তদন্ত করে বিচারের দাবি জানান তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।